আরেকটা ব্যাপার হচ্ছে যদি ভোটে ক্ষমতায় না আসে কোন সরকার, উনি জানেন যে ওনার কোনো ভোটের প্রয়োজন নাই। যদি ওনার ভোটের প্রয়োজন হতো তাহলে কিন্তু এরকম বেফাস মন্তব্য উনি করতেন না। যেহেতু উনি জানেন ওনার ভোটের কোনোই প্রয়োজন নাই এবং উনি বিনা ভোটে বারবার ক্ষমতায় আসতে পারবেন এবং এরকম একটা প্রক্রিয়া দেশে উনি চালু করেছেন, সুতরাং ওনার জন্য এটা কোনো ব্যাপার না। 5টা লাশ পড়েছে, 10টা লাশ পড়েছে, আমি তো আমার সিংহাসনে আছি, এটা ওনার জন্য কোনো ব্যাপার না। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার আশেপাশে যে সুশীল সমাজ রয়েছে, সেলুট টু দেম। কি তাদের মেধা, কি তাদের মনন, একটা শব্দ নিয়ে তারা পড়ে আছে রাজাকার। স্যাটার বলে যে একটা শব্দ আছে এটা ওনাদের জানাই নেই যে রাজাকার কে বলেছে। পুরো ডায়লগটাও কিন্তু উনি শোনেন নাই যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই শব্দটার দিকে একটু ধ্যান দেন যে আপনাকে স্বৈরাচার কেন বলা হচ্ছে, কারণ আপনি বিনা ভোটে বারবার ক্ষমতায় এসে এরকম বেফাস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। এবং আপনি দেখছেন যে আপনি ভারত যাচ্ছেন, চীন যাচ্ছেন, আপনি যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনি জানেন বহির্বিশ্ব আপনাকে এখন পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছে জনগণের ভোট ছাড়া। সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার মনে রাখা উচিত 1952 সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা। 1971 সালেও তারা একইভাবেই চিন্তা করেছিল। 25শে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল, যে চিন্তা আপনি এখন করছেন। হল বন্ধ করে দিবেন, ইউনিভার্সিটি বন্ধ করে দিবেন, স্কুল কলেজ বন্ধ করে দিবেন, এগুলো হয়েছিল, আগেও হয়েছিল। অতীত থেকে শিক্ষা নেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের কুত্তাগুলো যেভাবে 52 সালে ভাষা শহীদদের উপরে গুলি চালিয়েছিল, ওনার সেই পেটোয়া বাহিনী, ওনার সেই পুলিশ লীগ একইভাবে আসলে গুলি চালিয়েছে। Police go back! Go back, go back! Police go back! Go back, go back! Police go back! Dalali ar koris na! Dalali ar koris na! Dalali ar koris na! Pider chamra thakbe na! Dalali ar koris na! Pider chamra thakbe na! Go back, go back! Police go back! Amar bhaiyer rokto bita dete debo na! Amar bhaiyer rokto bita dete debo na! আমার বোনের রক্ত বিনা দিতে দেব না, আমার বোনের রক্ত বিনা দিতে দেব না, আমার ভাই কবরে পুলিশ কেন বাইরে, আমার ভাই কবরে পুলিশ কেন বাইরে। আমরা যারা সাধারণ ছাত্র তারা খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমাদের মধ্যে কোনো ভায়োলেন্সের কোনো চিহ্নও ছিল না। এক পর্যায়ে এসে দেখা গেল কি, যখন আপনার ওবায়দুল কাদের সাহেব গ্রিন সিগন্যাল দিলেন যে এটাকে ছাত্রলীগরাই রাজনৈতিকভাবে কি দিবে, করবে। তার মানে আমাদের মাননীয় মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনি নিজেই ছাত্রলীগকে দিয়ে এই ভায়োলেন্সের সূচনা ঘটিয়েছে। আপনারা দেখেছেন এর আগে আমাদের মধ্যে কোনো ধরনের ভায়োলেন্স ছিল না। এরপরে গতকাল আপনারা দেখেছেন যে ছাত্রলীগ এবং পুলিশ ছাত্রলীগকে পক্ষে সাথে নিয়েই সাধারণ ছাত্রদের উপরে হামলা করেছে। আমার প্রশ্ন, ছাত্রলীগ কি বাংলাদেশের আইন প্রণয়নকারী কোন সংস্থা? তারা সাধারণ ছাত্রদের উপরে হামলা করবে কিভাবে? তাও পুলিশের মতো আইন প্রণয়নকারী সংস্থার পক্ষ হয়ে তারা কিভাবে ছাত্রলীগদেরকে নিজে শেল্টার দিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করাচ্ছে। আপনারা দেখেছেন ছাত্রলীগদের, এরা নাকি ছাত্রলীগ, এরা যদি ছাত্রলীগ হয়ে থাকে এদের কাছে আগ্নেয়াস্ত্র আসে কোত্থেকে? এরা আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপরে হামলা করে কিভাবে? পুলিশকে এগুলো দেখে না? আপনারা দেখেছেন যে কজনের আগ্নেয়াস্ত্র সহ যে কজনের ছবি প্রকাশিত হয়েছে তাদের পরিচয় উদ্ঘাটিত হয়েছে। এখনো কি তাদের কাউকে গ্রেফতার করেছে পুলিশ? করেনি। তার মানে আপনি আমাদের এই প্রশাসন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়ার নেপথ্য হিসেবে কাজ করছে। তারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। পুরো বাংলাদেশের 99.5% মানুষকে রাজাকার আখ্যা দিয়ে তারা 5% মানুষকে তারা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধা আখ্যা দিচ্ছে। তার মানে আমরা কি সবাই রাজাকার? আমরা দেশপ্রেমিক, আমরা কি রাজাকার? আমরা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এটা কি রাজাকার? একদিকে 56% কোটা, বাকি 44%